এই কথাটি বাংলাদেশের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। এটা ইউরোপ বা আমেরিকার কোনো দেশ নয় যেখানে হয়তো একদম প্রান্তিক গ্রাম থেকে টারশিয়ারি সেন্টার পর্যন্ত একই স্ট্যান্ডার্ড, একই সেটিং, একই ধরনের মানুষ, একই ধরনের ব্যবস্থায় চিকিৎসা দিতে হয়, যেটা অনেকাংশেই অনেক সহজ হয়ে যায়। বাংলাদেশের প্রতিটি চিকিৎসকের জন্য একজন চিকিৎসক হিসেবে আমি আপনাদের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা সহ এটা বুঝতে পারি যে অত্যন্ত ডিফিকাল্ট সেটিংয়ে আমাদের দেশের ডাক্তারদেরকে কাজ করতে হয়, এবং সেটা যেহেতু করতে হয় এবং হবে, এবং যেহেতু আপনারা এই পেশায় নিজেদেরকে নিবেদিত করেছেন যারা আজকে রেসিডেন্সি প্রোগ্রামে ঢুকছেন, আমি মনে করি আপনাদের সেই সেটিংগুলোতে কিভাবে কাজ করতে হবে আমাদের সিনিয়র ডক্টর এবং মেন্টর, সুপারভাইজার, টিচার যারা থাকবেন আপনাদের, তাদের থেকে শেখার চেষ্টা করবেন। কারণ আমি একদিকে যেমন ডাক্তার, অন্যদিকে পলিটিশিয়ান এবং জনপ্রতিনিধি। আমরা সাধারণ মানুষের কাছে যাই, সাধারণ মানুষের ভোটে আমরা নির্বাচিত হয়ে এসেছি। তাই আমরা কমিটেড যে আমাদের যারা ভোটার, সেই দেশের সাধারণ মানুষ, তাদের জন্য একটা অন্তত মানসম্পন্ন, মিনিমাম একটা সম্পন্ন স্বাস্থ্যসেবা, চিকিৎসা ব্যবস্থা আমরা তৈরি করতে চাই। আমরা এসেছি, দায়িত্ব নিয়েছি, মাত্র 8-9 দিন হয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা একটি নির্বাচনী ইশতেহার, যেখানে আমরা বিস্তারিত বলেছি এদেশের মানুষের স্বাস্থ্যসেবার জন্য আমাদের ভিশনটা কি। আমরা নির্ধারিত সময়ের জন্য এসেছি, আমরা কিছু কাজ করতে এসেছি। আমরা সেই কাজগুলো করার জন্যে প্রতিটি চিকিৎসকের সহযোগিতা চাইব। বিশেষ করে এখানে যারা সিনিয়র অধ্যাপকরা আছেন, ডিনরা আছেন, আপনারা এই দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত গভীর বিষয়গুলো পর্যন্ত জানেন, এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সারা দেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই। এই যে আজকে এই রেসিডেন্সি প্রোগ্রামে বোধহয় 35টার মতো মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউট এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা যোগদান করেছেন। অন্তত এই 35টা শিক্ষা প্রতিষ্ঠান, এই 35টা হসপিটালে আমরা যদি টারশিয়ারি লেভেলের কেয়ারটা সর্বোচ্চ পর্যায়ে দিতে পারি, সমস্ত অনিয়মগুলোকে যদি আমরা দূর করতে পারি, আমাদের যে সীমাবদ্ধতাগুলো আছে পরিবেশের দিক দিয়ে, ডাক্তারদের নিরাপত্তার দিক দিয়ে, আমাদের ওষুধের সরবরাহর দিক দিয়ে, এই বিষয়গুলোকে যদি আমরা দূর করে মানুষের কাছে সেবা দিতে পারি, শুধুমাত্র এই 35টি সেন্টার অফ এক্সেলেন্স থেকেই কিন্তু বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী টারশিয়ারি সেবাগুলো পেতে পারে। আমরা সেই কাজে আপনাদের নেতৃত্ব, আপনাদের সহযোগিতা চাই। আমরা এখানে এসেছি ফ্যাসিলিটেটর হতে, ক্যাটালিস্ট হতে। আপনারা ভালো যে কোনো পরিকল্পনা নিয়ে আসলে যা মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য কার্যকর, আমরা সর্বাত্মক সহযোগিতা দেব, আমরা সর্বাত্মক পরিশ্রম করব আপনাদের সেই ভিশনটাকে বাস্তবায়নের জন্য।